মন ধীরে ধীরে সেই জায়গাতেই হারিয়ে যায় যেখানে অতিরিক্ত ডিস্ট্র্যাকশন, এন্ডলেস ইনফরমেশন এবং অগোছালো চিন্তা একসাথে জমতে শুরু করে। আধুনিক জীবনের সবথেকে নীরব সংকটগুলোর একটি হলো মানুষের অ্যাটেনশন ভেঙে যাওয়া। আমরা একই সময়ে অসংখ্য জিনিস নিয়ে ভাবছি, কাউন্টলেস নোটিফিকেশনের মধ্যে বেঁচে রয়েছি, এক কাজ শুরু করে আরেক কাজ করে চলে যাচ্ছি এবং ধীরে ধীরে এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যাচ্ছি যেখানে শান্তভাবে, গভীরভাবে, সম্পূর্ণ মনোযোগ দিয়ে কোনো একটি জিনিসের ওপর ফোকাস করা কঠিন হয়ে উঠছে। আর ঠিক এই কারণেই অনেক মানুষ প্রতিভাবান হওয়া সত্ত্বেও নিজের পোটেনশিয়াল পুরোপুরি ব্যবহার করতে পারেন না। কারণ সমস্যা ইন্টেলিজেন্সের অভাব নয়, সমস্যা হলো স্ক্যাটার্ড মাইন্ড। যখন মন সব দিকে ছড়িয়ে পড়ে তখন এনার্জি কমে যায়, ক্ল্যারিটি হারিয়ে যায় এবং মানুষ ভেতরে ভেতরে মেন্টালি এক্সস্টেড অনুভব করতে শুরু করে। হাউ টু ফোকাস ইওর মাইন্ড এই বইটিতে ট্রয় বেটস দেখিয়েছেন ফোকাস কোনো জন্মগত ট্যালেন্ট নয়, ফোকাস হলো এমন একটি মেন্টাল ডিসিপ্লিন যা সচেতনভাবে তৈরি করতে হয়। কারণ আপনি যেখানে নিজের অ্যাটেনশন ইনভেস্ট করেন, ধীরে ধীরে আপনার চিন্তা, অভ্যাস, প্রোডাক্টিভিটি এবং পুরো জীবনও সেই দিকেই শেপ হতে শুরু করে। আর যখন একজন মানুষ নিজের মাইন্ডকে ডিস্ট্র্যাকশন থেকে ফিরিয়ে এনে ইন্টেনশনালি ডিরেক্ট করতে শেখে, তখন শুধু তার কাজের কোয়ালিটি নয়, তার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে শুরু করে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা এমন একটি বই নিয়ে কথা বলবো যা শুধু কনসেন্ট্রেশন বাড়ানোর কথা বলে না, বরং শেখায় কিভাবে নিজের মাইন্ডকে ডিস্ট্রাকশনের ভেতর থেকেও শান্ত, ক্লিয়ার এবং ইন্টেনশনালি ডিরেক্টেড রাখা যায়। ট্রয় বেটস তার হাউ টু ফোকাস ইওর মাইন্ড বইটিতে দেখিয়েছেন আধুনিক জীবনের সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো অ্যাটেনশন ক্রাইসিস। মানুষের আগের যে কোনো সময়ে সবচেয়ে বেশি কানেক্টেড, কিন্তু মেন্টালি আরও বেশি ফ্র্যাগমেন্টেড। আমরা প্রতিদিন এন্ডলেস নোটিফিকেশন, সোশ্যাল মিডিয়া, ওভার থিঙ্কিং, স্ট্রেস এবং কনস্ট্যান্ট ইনফরমেশনের মধ্যে বেঁচে রয়েছি। ফলে আমাদের মাইন্ড ধীরে ধীরে এতটাই ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ছে যে গভীরভাবে কোনো একটি কাজে মনোযোগ ধরে রাখা এখন একটি রেয়ার স্কিল হয়ে উঠেছে। আমরা কাজ শুরু করি, কিন্তু কিছুক্ষণ পরেই মন অন্য দিকে চলে যায়। আমরা কিছু শিখতে চাই, কিন্তু ফোকাস ধরে রাখতে পারি না। আর ধীরে ধীরে স্ক্যাটার্ড অ্যাটেনশন আমাদের প্রোডাক্টিভিটি, ক্রিয়েটিভিটি, কনফিডেন্স এবং ইনার পিস সব কিছুকেই প্রভাবিত করতে শুরু করে। এই বই শেখায় ফোকাস কোনো ম্যাজিক অ্যাবিলিটি নয়, ফোকাস হলো এমন একটি মেন্টাল ডিসিপ্লিন যা প্রতিদিন সচেতনভাবে তৈরি করতে হয়। কারণ আপনি যেখানে নিজের অ্যাটেনশন দেন, ধীরে ধীরে আপনার চিন্তা, অভ্যাস, ইমোশন এবং পুরো জীবনও সেই দিকেই চলতে শুরু করে। যদি মাইন্ড সবসময় ডিস্ট্র্যাকশনের মধ্যে আটকে থাকে, তাহলে পোটেনশিয়াল কখনোই ফুললি ডেভেলপড হতে পারে না। কিন্তু যখন একজন মানুষ নিজের মাইন্ডকে ইন্টেনশনালি কন্ট্রোল করতে শেখে, তখন সে শুধু আরও প্রোডাক্টিভ হয় না, সে আরও কাম, ক্লিয়ার এবং মেন্টালি পাওয়ারফুল হয়ে ওঠে। রাইটার এই বইয়ের মাধ্যমে দেখিয়েছেন যে ফোকাস মানে শুধু বেশি কাজ করা নয়, ফোকাস মানে নিজের মেন্টাল এনার্জিকে এমন জিনিসের দিকে পরিচালিত করা যা সত্যিই মিনিংফুল। কারণ শেষ পর্যন্ত আমাদের জীবনের কোয়ালিটি অনেকাংশে নির্ভর করে আমরা কি জানি তার ওপরে নয়, বরং নির্ভর করে আমরা কোন জিনিসের ওপর ধারাবাহিকভাবে মনোযোগ ধরে রাখতে পারি সেটির ওপর।
চলুন প্রবেশ করি এমন একটি যাত্রায় যেখানে লক্ষ্য শুধু ডিস্ট্রাকশন কমানো নয়, বরং এমন একটি মাইন্ড তৈরি করা যা নয়েজের মাঝেও নিজের ডিরেকশনকে কখনো হারিয়ে ফেলে না। আমাদের মন খুব ধীরে ধীরে ভেঙে যায়, হঠাৎ একদিন নয়, বরং প্রতিদিনের ছোট ছোট ডিস্ট্রাকশন, অগোছালো চিন্তা, এন্ডলেস স্টিমুলেশন এবং অচেতন অ্যাটেনশন শিফটিংয়ের মাধ্যমে। প্রথমে মানুষ শুধু একটু বেশি ডিস্ট্র্যাক্টেড অনুভব করে, তারপর ডিপ ফোকাস আরও কঠিন হয়ে যায়। এরপর সিম্পল কাজেও মাইন্ড স্থির থাকে না, আর এক সময় সে বুঝতে শুরু করে তার শরীর ক্লান্ত হওয়ার আগেই তার মন ক্লান্ত হয়ে চলেছে। আধুনিক জীবনের সবচেয়ে সাটেল সমস্যাগুলোর একটি হলো মানুষের অ্যাটেনশন এখন আর তার নিজের কন্ট্রোলে নেই। আমরা যেদিকে কনসিয়াসলি মন দিতে চাই, মাইন্ড সবসময় সেদিকে থাকে না, বরং নোটিফিকেশন, র্যান্ডম থট, কম্প্যারিজন, অ্যাংজাইটি, আনফিনিশড অরি এইসব আমাদের অ্যাটেনশনকে কনস্ট্যান্টলি টেনে নিয়ে যেতে থাকে। ফলে মানুষ একই সময়ে অসংখ্য জিনিস নিয়ে চিন্তা করতে বা ভাবতে থাকে, কিন্তু খুব কম জিনিসেই গভীরভাবে উপস্থিত থাকতে পারে। যেমন ধরুন, একজন মানুষ গুরুত্বপূর্ণ কোনো কাজ করতে বসেছে। শুরুতে তার ইন্টেনশন একদম ক্লিয়ার, কিন্তু কয়েক মিনিট পর তার ফোন ভাইব্রেট করলো, মাইন্ড সাডেনলি অন্য কিছু মনে করলো, সোশ্যাল মিডিয়া চেক করার আর্জ এলো, তারপর একটি থট থেকে আরেকটি থটে অ্যাটেনশন চলে যেতে লাগলো। বাইরে থেকে দেখলে মনে হবে যে সে কাজ করছে, কিন্তু ভেতরে ভেতরে তার মাইন্ড ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। আর এই ফ্র্যাগমেন্টেড অ্যাটেনশন ধীরে ধীরে শুধু প্রোডাক্টিভিটি নয়, ক্ল্যারিটি, ক্রিয়েটিভিটি এবং ইমোশনাল স্টেবিলিটিকেও দুর্বল করতে শুরু করে। কারণ মানুষের মাইন্ড ন্যাচারালি স্টিমুলেশনের দিকেই বেশি আকৃষ্ট হয়। ব্রেন সবসময় নোভেলিটি খোঁজে, নতুন ইনফরমেশন, কুইক এন্টারটেনমেন্ট, ইনস্ট্যান্ট ডোপামিন, এসবের প্রতি আমাদের অ্যাট্রাকশন বায়োলজিক্যাল। আর মডার্ন ওয়ার্ল্ড ঠিক সেই উইকনেসের ওপরই তৈরি। এন্ডলেস স্ক্রোলিং কখনোই শেষ হয় না, নোটিফিকেশন থামতেই চায় না, কন্টেন্ট কনজাম্পশনের ফ্লো থামেও না। ফলে মাইন্ড এমনভাবে ট্রেন হয়ে যায় যে সাইলেন্স তার কাছে আনকমফোর্টেবল লাগে, স্টিলনেস বোরিং মনে হয়, আর ডিপ কনসেন্ট্রেশন মেন্টালি এক্সস্টিং মনে হতে শুরু করে। এখানেই সব থেকে ডেঞ্জারাস বিষয়টি ঘটে। মানুষ ধীরে ধীরে নিজের চিন্তার ওপর কন্ট্রোল হারাতে শুরু করে। সে আর কনসিয়াসলি অ্যাটেনশন ডিরেক্ট করে না, সে শুধু রিয়্যাক্ট করতে থাকে। যা সামনে আসে মাইন্ড সেই দিকেই চলে যায়। নতুন মেসেজ এলে অ্যাটেনশন শিফট করে যায়, নতুন ভিডিও এলে মাইন্ড সেদিকে চলে যায়, নতুন কোনো চিন্তা এলে ইমোশন চেঞ্জ হয়ে যায়। আর এই কনস্ট্যান্ট রিঅ্যাক্টিভিটি ধীরে ধীরে মানুষের মেন্টাল এনার্জিকে এতটাই স্ক্যাটার্ড করে দেয় যে মিনিংফুল প্রোগ্রেস তৈরি করা কঠিন হয়ে পড়ে। কিন্তু সত্যিকারের ফোকাস কখনোই শুধু কনসেন্ট্রেশনের বিষয় না। ফোকাস আসলে সিলেকশনের একটি স্কিল। কোন জিনিসকে গুরুত্ব দিতে হবে, কোন নয়েজকে ইগনোর করতে হবে, কোন চিন্তাকে অ্যালাউ করতে হবে, এই অ্যাবিলিটি মেন্টালি স্ট্রং মানুষদেরকে আলাদা করে দেয়। কারণ পৃথিবীতে ডিস্ট্রাকশন সবসময় থাকবে, কিন্তু ফোকাসড মানুষেরা বুঝতে শেখে অ্যাটেনশন হলো লিমিটেড রিসোর্স। আর লিমিটেড রিসোর্স যদি মিনিংলেস জিনিস কনজিউম করে ফেলে, তাহলে মিনিংফুল ওয়ার্কের জন্য আর এনাফ মেন্টাল ক্ল্যারিটি অবশিষ্ট থাকে না। এখন একটু নিজের জীবনের দিকে তাকান। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছুদিন খুব বেশি কন্টেন্ট কনজিউম করার পর মাইন্ড আনইউজুয়ালি রেস্টলেস হয়ে ওঠে? তখন সিম্পল কাজেও আর পেশেন্স বা ধৈর্য থাকে না। বই পড়তে গেলে মন অন্যদিকে চলে যায় বারবার। ডিপ কনভারসেশন পর্যন্ত ডিফিকাল্ট লাগে।
কারণ মাইন্ড ফাস্ট স্টিমুলেশনের সাথে এতটাই অ্যাকাস্টমড হয়ে ওঠে যে স্লো ফোকাস তখন আনন্যাচারাল মনে হতে শুরু করে। আর এখানেই ইন্টারনাল ডিস্ট্রাকশনের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অনেক সময় প্রবলেম বাইরের নয়েজ নয়, প্রবলেম হয় ভেতরেরই নয়েজ। ওভার থিঙ্কিং, সেলফ ডাউট, ফিউচার অ্যাংজাইটি, কম্প্যারিজন এইসব কোয়াইটলি অ্যাটেনশন কনজিউম করে। একজন মানুষ হয়তো ফিজিক্যালি কোনো কাজের সামনে বসে রয়েছে, কিন্তু মেন্টালি কমপ্লিটলি অন্য জায়গায় সে লস্ট হয়ে রয়েছে। ফলে আওয়ার স্পেন্ড হলেও ট্রু ফোকাস তৈরি হয় না। কামনেস ছাড়া ডিপ ফোকাস তৈরি করা যায় না, কারণ রেস্টলেস মাইন্ড সবসময় এসকেপ খোঁজে। সে ডিফিকাল্ট কাজ থেকে অ্যাটেনশন সরিয়ে ইজি স্টিমুলেশনের দিকে চলে যেতে চায় বারবার। এই জন্যই অনেক মানুষ ইম্পর্টেন্ট কাজ পোস্টপন করে দেয়, কিন্তু মিনিংলেস ডিস্ট্র্যাকশনে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে। কারণ কঠিন ওয়ার্ক ইমিডিয়েট প্লেজার দেয় না, কিন্তু ডিস্ট্র্যাকশন ইনস্ট্যান্ট রিলিফ দেয়। তবুও ডিপ এবং মিনিংফুল অ্যাচিভমেন্ট প্রায় সবসময় ডিসকমফোর্টের অপর পাশে থাকে। একজন রাইটার যখন আনইন্টারাপ্টেড ফোকাস নিয়ে লেখে, একজন মিউজিশিয়ান যখন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করে, একজন স্টুডেন্ট যখন ডিস্ট্রাকশন ছাড়া গভীরভাবে শেখে, তখন মাইন্ড ধীরে ধীরে স্ট্রঙ্গার হতে শুরু করে। কারণ ফোকাস মাসেলের মতো আপনি যেটা রিপিটেডলি প্র্যাকটিস করেন, মাইন্ড সেদিকেই অ্যাডাপ্ট করতে শুরু করে। যদি আপনি প্রতিদিন ডিস্ট্র্যাকশন প্র্যাকটিস করেন, ডিস্ট্র্যাকশন স্ট্রঙ্গার হবে। আর যদি আপনি কনসিয়াসলি অ্যাটেনশন ফিরিয়ে আনতে প্র্যাকটিস করেন, ফোকাস স্ট্রঙ্গার হবে। এই প্রসেস ইনস্ট্যান্ট নয়। শুরুতে মাইন্ড রিপিটেডলি ড্রিফট করবে, প্রবলেম তৈরি হবে। আপনি কাজ করতে বসবেন, কিন্তু অ্যাটেনশন বারবার অন্যদিকে চলে যাবে। কিন্তু মেন্টালি ডিসিপ্লিন মানুষরা এখানেই থেমে থাকে না। তাদের মাইন্ড ড্রিফট হলেই আবার জেন্টলি ফোকাস ফিরিয়ে আনে। আর এই ছোট্ট রিপিটেড একটাই ধীরে ধীরে কনসেন্ট্রেশনের ফাউন্ডেশন তৈরি করে। এনভায়রনমেন্টও এখানে বিশাল ভূমিকা রাখে। কেওটিক এনভায়রনমেন্ট কেওটিক অ্যাটেনশন তৈরি করে। যখন চারপাশ কনস্ট্যান্টলি নয়েজি, ওভারস্টিমুলেটিং এবং ডিস্ট্র্যাক্টিং হয়, তখন মাইন্ড ন্যাচারালি ফ্র্যাগমেন্টেড হয়ে পড়ে। কিন্তু যখন এনভায়রনমেন্ট সিম্পলার হয়, আননেসেসারি স্টিমুলেশন কমে যায়, তখন চিন্তাও আরও পরিষ্কার হতে শুরু করে। এই জন্যই অনেক ক্রিয়েটিভ এবং হাইলি ফোকাসড মানুষ সাইলেন্স, রুটিন এবং ইন্টেনশনাল আইসোলেশনের ওপর গুরুত্ব দেন। আরেকটি সূক্ষ্ম কিন্তু পাওয়ারফুল বিষয় হলো মাল্টিটাস্কিং। অনেক মানুষ ভাবে একই সময়ে অনেক কিছু করা এফিসিয়েন্সির লক্ষণ, কিন্তু রিয়েলিটি হলো ব্রেন প্রতিবার অ্যাটেনশন সুইচ করার সময় মেন্টাল এনার্জি লস করে। ফলে মানুষ বিজি অনুভব করলেও কোনো ডিপ রেজাল্ট তৈরি হয় না। ট্রু ফোকাস তৈরি হয় তখনই যখন মাইন্ড সম্পূর্ণভাবে একটি জিনিসের মধ্যে ডুবে যেতে পারে। অবশেষে অ্যাটেনশন শুধু প্রোডাক্টিভিটির বিষয় না, এটি জীবনের কোয়ালিটির সাথেও ডিপলি কানেক্টেড। কারণ আপনি যেখানে রিপিটেডলি নিজের মনোযোগ দেন, ধীরে ধীরে আপনার চিন্তা, ইমোশন, আইডেন্টিটি এবং পুরো জীবনও সেই দিকেই আকার নিতে শুরু করে। যদি অ্যাটেনশন সবসময় নয়েজের মধ্যে হারিয়ে যায়, তাহলে ভেতরের ক্ল্যারিটি ধীরে ধীরে ম্লান হয়ে আসে। কিন্তু যখন একজন মানুষ নিজের মাইন্ডকে কনসিয়াসলি ডিরেক্ট করতে শেখে, তখন শুধু তার কাজের কোয়ালিটি নয়, তার পুরো জীবন দেখার দৃষ্টিভঙ্গিও বদলে যেতে শুরু করে। মানুষের সবথেকে মূল্যবান শক্তিগুলোর একটি হলো তার অ্যাটেনশন। কারণ আপনি যেখানে ধারাবাহিকভাবে নিজের মনোযোগ দেন, ধীরে ধীরে আপনার চিন্তা, অভ্যাস, ইমোশন এবং পুরো জীবনও সেই দিকেই শেপ হতে শুরু করে বা আকার নিতে শুরু করে।
কিন্তু মডার্ন ওয়ার্ল্ড কনস্ট্যান্টলি আমাদের মনকে ফ্র্যাগমেন্টেড করে চলেছে। ডিস্ট্রাকশন, ওভার থিঙ্কিং, এন্ডলেস স্টিমুলেশন এবং মেন্টাল নয়েজের মাধ্যমে। ফলে মানুষ ইনফরমেশনের মাঝে থেকেও ক্ল্যারিটি হারিয়ে ফেলছে। এই বইয়ের মূল শিক্ষা হলো ফোকাস কোনো জন্মগত ট্যালেন্ট নয়, ফোকাস হলো কনসিয়াস মেন্টাল ডিসিপ্লিন। যখন একজন মানুষ নিজের অ্যাটেনশনকে ইন্টেনশনালি কন্ট্রোল করতে শেখে, তখন শুধু তার প্রোডাক্টিভিটি নয়, তার কামনেস, ক্রিয়েটিভিটি, কনফিডেন্স, ইনার স্টেবিলিটিও ধীরে ধীরে স্ট্রঙ্গার হয়ে ওঠে। কারণ শেষ পর্যন্ত ফোকাসড মাইন্ড শুধু বেটার ওয়ার্ক তৈরি করে না, এটি বেটার লাইফও তৈরি করে। শেষ পর্যন্ত ডিপ ফোকাস শুধু কোনো স্কিল নয়, এটি একটি মানসিক শক্তি যা মডার্ন ডিস্ট্র্যাকশনের মাঝেও মানুষকে ডিরেকশন ধরে রাখতে সাহায্য করে। আমরা প্রতিদিন যেসব জিনিসের ওপর অ্যাটেনশন দিই, ধীরে ধীরে সেগুলোই আমাদের চিন্তা, অভ্যাস এবং আইডেন্টিটিতে পরিণত হয়। তাই যখন একজন মানুষ নিজের মাইন্ডকে কনসিয়াসলি গাইড করতে শেখে, তখন সে শুধু আরও প্রোডাক্টিভ হয় না, সে আরও ক্লিয়ার, কাম এবং মেন্টালি পাওয়ারফুল হয়ে ওঠে। কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় বাইরে থেকে শুরু হয় না, অনেক সময় সেটি শুরু হয় তখনই যখন একজন মানুষ প্রথমবারের মতো নিজের অ্যাটেনশনের ওপর কন্ট্রোল ফিরে পায়। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।